হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর আজকে আমি কর্কট রাশির এপ্রিল 2025 কিরকম যাবে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং, সবটুকু মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই। তোমরা তোমাদের লগ্ন রাশি, চন্দ্র রাশি বা ভালোবাসার জন্য শুক্রের অবস্থানটা দেখে নিতে পারো। ওকে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, নিতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিতে পারো। ফি স্ট্রাকচার হোয়াটসঅ্যাপেই আছে। হোয়াটসঅ্যাপ খুললেই তোমরা প্রোফাইল থেকেই হোয়াটসঅ্যাপে ফি স্ট্রাকচার জেনে নেবে। আর ওখানে ক্যাটালগ আছে, ক্রিস্টালের ক্যাটালগ থেকে যাবতীয় ক্রিস্টালের প্রয়োজনীয় ক্রিস্টাল তোমরা ওখান থেকে অর্ডার করতে পারবে। ওকে। আর আমি অর্পিতা, তোমাদের হোস্ট বন্ধু। আজকে শুরু করছি তোমাদের কর্কট রাশির এপ্রিল 2025 কি ঘটতে পারে। ওভারঅল কর্কট রাশি এপ্রিল 2025-এ কি ঘটতে পারে দেখি। ওং বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওং গঙ্গানাপতায় নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির এপ্রিল 2025-এ কি ঘটতে পারে। ওভারঅল মেজর গুরুত্বপূর্ণ কি ঘটনা ঘটতে পারে। একটা কার্ড মনে হচ্ছে, হ্যাঁ দেখি। আর কি দুটো, আর একটা, আর একটা এঞ্জেলস এপ্রিল 2025 কর্কট রাশির জন্য কিরকম যাবে। আরেকটা, ওয়ান মোর। ওকে, দেখি কি কি এসছে নাম্বার। ক্রোনোলজি অনুযায়ী দেব 5, 9, 21 আর 30। এখানে যেটা বুঝতে পারছি, ক্রমিক সংখ্যা অনুযায়ী 5 হচ্ছে গিয়ে গাছ, ট্রি। এখানে তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যাই কর্মক্ষেত্র, তুমি যদি গার্ডেনিংও করো সেখানে তোমার কিন্তু বেশ গাছ তোমার সুন্দরভাবে উম, ফেলে ফুঁপে উঠবে, সুন্দরভাবে আহ, তার বৃদ্ধি হবে। এখানে যদি ব্যবসা যদি করো, ব্যবসা বাণিজ্য তোমার বৃদ্ধি হবে, সৌন্দর্য বাড়বে, ব্যবসার তোমার প্রসার হবে। আর যেটা দেখতে পাচ্ছি, যদি তুমি আহ, সাংসারিক দিক দিয়েও যদি বলি, সাংসারিক দিক দিয়েও কিন্তু উন্নতি আমি আশা দেখতে পাচ্ছি। ওকে। এখানে তোমার পিতৃপুরুষদের একটা আশীর্বাদ তোমার সঙ্গে রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 9, এখানে নেভ অফ সোর্স বলতে পেজ অফ সোর্স। এখানে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, সেটা মানে ফিমেল এনার্জি হতে পারে। কোনো স্ত্রীবর্গের থেকে কোনো রকম আকর্ষণ তোমার দিকে আসতে পারে। এখানে সেই মানুষটি কিন্তু তোমার দিকে আকর্ষিত, সে কিন্তু তোমার তোমার কাছ থেকে একটা কিছু আশা করে, মানে তোমার কাছ থেকে কোনো একটা রিপ্লাই বলো কি, তোমার দিক দিয়ে কোনো একটা সংকেত সে আশা করে। ওকে। 9 নম্বর। এবার 21 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মাউন্টেন, যেটা আর কি তোমার কিন্তু কর্মক্ষেত্রে মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকে কিছু বাধা বিপত্তি আসার সম্ভাবনা আছে। সেখানে হয়তো একটু দীর্ঘকালীন তোমার দেরি হতে পারে। সেখান থেকে তুমি বেরিয়ে আসবে, নো ডাউট বেরিয়ে আসতে পারবে। তোমাকে কিন্তু একটু হলেও ধৈর্য ধরে খাটনি করে বেরোতে হবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে দুটোই এসছে, পেজ অফ সোর্স আর নাইট অফ সোর্স। এখানে কিন্তু আহ, কোনো তুলা কুম্ভ মিথুন তোমার দিকে আকর্ষিত হতে পারে। সে উভয়ই, পুরুষ হোক কি স্ত্রী হোক, তোমার প্রতি একটা আকর্ষণ আমি দেখতে পাচ্ছি। কিন্তু এই সম্পর্ক কিন্তু দীর্ঘকালীন নয়। এই এই সম্পর্কটা নতুন হতে পারে, কিন্তু এই সম্পর্ক পুরনো হতে অনেকটা কি বলবো, ধৈর্য বলবো না, অনেক কিছু তোমাকে বিবেচনা করতে হবে, তারপরে গিয়ে তুমি এই সম্পর্কের একটা স্থায়িত্ব দেখতে পারবে। ওকে। ওকে।
এবার দেখবো কর্মক্ষেত্র। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশির কর্মক্ষেত্র কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কেমন যাবে কর্কট রাশি। এপ্রিল 2025-এ কর্কট রাশির এপ্রিল 2025-এ কিরকম যেতে পারে আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, শিক্ষাক্ষেত্র, শরীর স্বাস্থ্য। সাধারণ জীবন, কর্কট রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি। থ্রি অফ পেন্টিকেলস বটম অফ দ্য ডেক থেকে থ্রি অফ পেন্টিকেলস এসছে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি এইট অফ কাপস এসছে। এইট অফ কাপস যেটা বলে তোমার কিন্তু মানসিকভাবে একটা অবসাদ থাকবে, যেটা আর কি তোমাদের আম এই রিসেন্ট একটা চন্দ্রগ্রহণ গেছে, তার একটা এফেক্ট তোমাদের থাকবে। এই অবসাদ একটা তোমাদের শরীর মানসিকভাবে থাকবে। ইমোশনালি একটা ডিটাচ থাকবে। হুম। শরীর স্বাস্থ্যের দিকে মোটামুটি ভালো থাকবে, কিন্তু তোমার একটা নিজের উৎসাহেতে তুমি কিন্তু তোমার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখবে। এস অফ ওয়ান্স এসছে। ওকে? নিজেকে উৎসাহ নিয়ে এগিয়ে গিয়ে তোমার নিজের শরীরকে খেয়াল রাখতে হবে। মানে তুমি যদি ডিলে করো, হ্যাঁ, পরে খাবো, পরে ঘুমাবো, তাহলে কিন্তু শরীরে অসুস্থতা আসবে। ওকে? এবার যদি বলি যে শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে লাভার্স কার্ড এসছে। লাভার্স কার্ড যেটা বলে যে তোমাকে কিন্তু চয়েস নিতে হবে, আর নহলে হতে পারে যে তোমার শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা কি বলবো ডাইভার্সন বা মাইন্ড ডাইভার্সন এখানে হতে পারে, যে তোমার মনোনিবেশ করতে পারছো না শিক্ষাক্ষেত্রে। কেননা হতে পারে তুমি কাউকে পছন্দ করছো, লাভ লাইফে কেউ এসছে, বা শিক্ষাটা দিকে মন দেবে না তোমার পার্সোনাল লাইফে মন দেবে, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকছে। দেখি একবার সবার সাথে ক্লারিফাই করো শিক্ষাক্ষেত্রে। হুম, ইয়েস, বললাম না ইমোশনালি তুমি লাভ লাইফের দিকে একটা অ্যাটেনশন দিচ্ছ। নাইন অফ কাপস আর কুইন অফ কাপস তোমার এখানে লাভ লাইফের দিকে বেশি অ্যাটেনশন দেওয়ার জন্যে শিক্ষাক্ষেত্রে একটু তোমার ঘাটতি থেকে যেতে পারে। এবার দেখব সরকারি কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজকর্ম আসছে, নতুন ডিউটিস আসছে। সেই জায়গা থেকে দেখি এবার পেজ অফ ফান্ডসকে ক্লারিফাই করো। নতুন কাজ আসছে সরকারি কর্মক্ষেত্রে। পুরনো বাড়িতে যদি যাওয়ার ইচ্ছে থাকে, সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা একটু কম। ওকে? হুম, আপাতত তোমাকে কাজের মধ্যে থাকতে হবে। ইয়েস, টেন অফ সর্ডস এসেছিল তখন। আমি জন্যই বুঝতে পারছিলাম না টেন অফ সর্ডসটা কেন। যদি তোমরা বাড়ির থেকে বাইরে থাকো বা বাড়ির
তোমার ফ্যামিলি নিয়ে হয়তো বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা কিন্তু আপাতত স্থগিত থাকতে হবে কাজের ক্ষেত্রের জন্য। আর বেসরকারি কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ ওয়ান্স এসছে, সেটা কেন? ওকে, ডেভিল কার্ড, কেন ডেভিল কার্ড? এম্পারার, আচ্ছা, টু অফ সোর্ডস, এখানে ফাইভ অফ সোর্ডস আর সেভেন অফ সোর্ডস। খুব সম্ভবত এম্পারার যে তোমার যে আহ, হতে পারে মেষ রাশির বা মকর রাশির কেউ, সে তোমার বস। বস কিন্তু তোমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। তোমার বলা না বলার উপরে অনেক কিছু নির্ভর করে। সে কিন্তু তোমার পিছনে মানে একটা অফিস পলিটিক্স চলছে এখানে, সেটা বলতে পারবো। ওকে, সেভেন অফ সোর্স, ফাইভ অফ সোর্স, ভীষণভাবে একটা নেগেটিভ এনার্জি এখানে রয়েছে যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে। ব্যবসা বাণিজ্যে এখানে কিং অফ সোর্স এসছে কর্কট রাশির জন্য। কিং অফ সোর্স, এখানে লজিক্যালি এগোতে হবে। সিক্স অফ পেন্টিকেলস আর ফাইভ অফ ওয়ান্স, এখানে কিন্তু লজিক্যালি এগোতে হবে। কম্পিটিশন থাকবে, তোমাকে যেখানে যা দরকার সেখানে কিন্তু তার উম, হ্যাঁ, আমার ওয়ার্ড যেটা আসছে মনে রিশওয়াত, আই মিন যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা পুট করে তোমাকে এগোতে হবে। হুম, একটু কাজের চাপ থাকবে, কিন্তু তোমাকে আর্থিকভাবে কাউকে হেল্প করে তারপরে তোমার নিজের ইচ্ছে পূরণ করতে হবে। ওকে, ইয়েস। এবার দেখবো যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে। যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে তাদের কিন্তু চ্যারিয়েট এসছে। চ্যারিয়েট বলতে তোমাদের কিন্তু উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। এখানে চ্যারিয়েট কি বলতে চাইছে? ফোর অফ সোর্স, সিক্স অফ সোর্স, হাই প্রিস্টেস। তোমার সিক্স সেন্স, তোমার লজিক্যাল, এখানে তোমার, ইয়েস, এখানে তুমি তোমার যেই চিন্তা ভাবনা বা যেই তোমার নলেজ আছে সেটার মাধ্যম দিয়ে সেটাকে আপগ্রেড করে তোমার কিন্তু উন্নতির দিকে তোমাকে এগোতে হবে। মীন রাশিতে যখনই তোমার স্যাটার্ন শনি যাবে তখনই কিন্তু তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। তোমার একটু মনে হবে স্লো হবে, একটু হয়তো কাজে মন বসবে না, একটু হয়তো মনে হবে যে একটু আহ ঘুমাই, রেস্ট নিই। তুমি যদি ঘুমাও তাহলে কিন্তু তোমার কাজও ঘুমিয়ে পড়বে। সুতরাং তোমার মন যা চায় সেরকম করলে হবে না। তোমার কর্ম যেটা আছে সেটাকে তোমায় করতেই হবে। আর্থিক পরিস্থিতিতে কিং অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতি কিরকম যাবে? ইমোশনাল কেন? দেখি। আর্থিক পরিস্থিতিতে কর্কট রাশি এখানে ইমোশনাল কেন? কিং অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে হুইল অফ ফরচুন আর থ্রি অফ কাপস এসছে। এখানে কিন্তু বন্ধু বান্ধবের পিছনে কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্লিজ নিজের খেয়াল রেখো, তখন ইমোশনাল হলে চলবে না। প্রথম দিকেই নিজেকে আটকে নেবে যে না, যা আমার, যতটুকু আমার খরচা করার, একটা ডিপ্লোমেসি, একটা নিজের নীতিবোধ নিয়ে চলবে যে যতটুকু আমার খরচা করা আমি ততটুকুই খরচা করব। বন্ধু বান্ধব বলে মানে দুহাত লুটিয়ে খরচা করো না। ওকে, এটা হচ্ছে আর্থিক পরিস্থিতি কর্কট রাশির। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে কর্কট রাশির জীবনে। মাথায় রেখো এটা জেনারেল রিডিং। পছন্দ হলে একটা লাইক অন্তত পাঠিও। এই কার্ডসগুলো এত ছোট না, একটু গুছিয়ে নিতে হবে। ওকে, দেখি এবার লাভ লাইফে কি ঘটতে পারে কর্কট রাশির জীবনে। জাস্ট লাভ লাইফে কি ঘটতে পারে কর্কট রাশির জীবনে। ওকে, ইউনিয়ন, জেন্টলনেস, কিন্ডার স্পিরিট, হারমোনি। দাও এখানে সরাবো।
ওকে। এখানে যা বুঝতে পারছি তোমার লাভ লাইফে তোমার জীবনে ইউনিয়ন আসছে। তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা মেলবন্ধন আসছে। তুমি তোমার পার্টনারের কাছ থেকে একটা স্নিগ্ধতা পাবে, একটা অ আন্তরিকতা পাবে, হারমোনি পাবে। তো কংগ্রাচুলেশনস। তো দেখি এবার কি ঘটতে পারে। লাভ লাইফে এঞ্জেলস কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে একটু দেখো। হুম, ফুল কার্ড। ওকে। জাস্ট প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কর্কট রাশির জীবনে এপ্রিল 2025 নাইট অফ ওয়ান্স। কেউ তোমার দিকে বেশ আকর্ষিত, সে কিন্তু রিস্ক নেবে, যা আমি দেখতে পাচ্ছি এখানে তাই। জাস্ট সিঙ্গেল যারা আছে, যারা লং ডিস্টেন্স আছে, আগেন যারা অন এন্ড অফে আছে, যারা সেপারেশনে আছে, এত ছোট টেকটা এগুলো ইউজ করতে ইচ্ছে করে ভীষণ, কিন্তু ভীষণই ক্লিক হয়। জাস্ট প্লিজ এপ্রিল 2025 কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে দেখাও। কর্কট রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? সেপারেশনে, লং ডিস্টেন্সে, অন এন্ড অফে, নো কন্ট্যাক্টে, থার্ড পার্টিতে, যারা সিঙ্গেলে, যারা কমিটেড, সবার জন্য। সিঙ্গেল যাদের আছে তাদের কর্কট রাশি এপ্রিল 2025, যারা লং ডিস্টেন্স, যারা কমিটেড, যারা অন এন্ড অফ, যারা নো কন্ট্যাক্টে, যারা থার্ড পার্টি সিচুয়েশনে আর সেপারেশন। পেজ অফ কাপস। তোমার প্রতি কেউ ইমোশনাল থাকবে বা তুমি কারোর প্রতি ইমোশনাল থাকবে। দেখি কি আছে। সিঙ্গেল যারা সিঙ্গেল আছো, এইসব কাপস এসছে, নতুন কেউ তোমার দিকে এগিয়ে আসবে ইমোশনালি। আর যারা ওয়াও, যারা লং ডিস্টেন্সে আছো, টু অফ কাপস, ইমোশনাল একটা ইউনিয়ন যেটা আমি দেখতে পাচ্ছিলাম। টু অফ কাপস, তোমার লং ডিস্টেন্সে যারা আছো তারা কিন্তু সম্পর্কটাকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তোমরা স্টেপ নেবে। ওয়াও, যারা কমিটেড আছো তারা রিলেশনশিপটাকে আরও মিষ্টি মধুর করবে। তোমরা হয়তো সেকেন্ড হানিমুনে গেলে বা কোনো রকমভাবে একটা অ্যানিভার্সারি যে তোমরা সেলিব্রেট করলে, এরকম কিছু হতে পারে। আর যারা অন এন্ড অফে আছো তাদের কিন্তু মেসেজেস আসবে। যদি মকর, বিষবকন্যা মকর কেউ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে মেসেজ করতে পারে। আর এখানে যারা নো কন্ট্যাক্টে আছো, এখানে একটু ক্লারিফাই করব। কিং অফ কাপ না, কিং অফ সোর্স। কিং অফ সোর্স কি বলতে চায়? যারা অন এন্ড অফে আছে, না নো কন্ট্যাক্টে আছে, যারা নো কন্ট্যাক্টে আছে। আচ্ছা, কিং অফ সোর্স হতে পারে কুম্ভ রাশি, হতে পারে বৃষভ রাশি, বৃশ্চিক রাশি বা সিংহ রাশি বা মকর রাশি। খুব সম্ভবত তোমার দিকে একটা আকর্ষণ তার জাগবে, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। যদি কুম্ভ রাশি তোমার হয়ে থাকে, এখানে সম্ভাবনা আছে। এস অফ পেন্টিকেলস, হ্যাঁ, এস অফ পেন্টিকেলস, হারমেট আর হুইল অফ ফরচুন, খুব সম্ভবত ইয়েস, এস অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, এখানে স্ট্রেংথ কার্ড, টেন অফ সোর্স, কিং অফ ওয়ান্স, কিং, কুইন, ও মাই গড। আচ্ছা, হুইল অফ ফরচুন, তোমার ইচ্ছে পূরণ আছে এখানে। তোমার দুটো উইশ কার্ড এসছে, স্টার কার্ড আর হুইল অফ ফরচুন। এখানে তোমার পার্টনার কিন্তু তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, হারমেট। আর এইস অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, খুব সম্ভবত এসে কোনো একটা অফার দিতে পারে, সাহস করে এগোবে। হতে পারে ব্রেকআপ হয়ে গেছিল। এখানে কিং অফ ওয়ান্স হতে পারে মেষসিংহধনু বা বিষবকন্যা মকর, থার্ড বা জাস্টিস, এখানে যেটা দেখতে পাচ্ছি তুলা রাশি হতে পারে। এখানে
থার্ড পার্টি সিচুয়েশনের জন্য হয়তো বা ব্রেকআপ হয়েছিল, সেই মানুষটা কিন্তু এগিয়ে এসে তোমার সঙ্গে কথা বলবে বা কোনো রকমভাবে কিছু কমিটমেন্টও দিতে পারে। আই থিঙ্ক এবার দেখতে পাচ্ছ। ওকে, এখানে এস অফ সোর্স, এস অফ পেন্টিকেলস এর আছে। কর্কট রাশি, এই তোমাদের এনার্জি, মুন কার্ড, খুব সম্ভবত ইয়েস, এটা একটা সিক্রেট ইউনিয়ন হবে। হুম, তোমার কাছ থেকে ও সরে যেতে পারছিল না। সিক্স অফ সোর্স রিভার্স, হ্যাংম্যান। হুম, সেই মানুষটা কিন্তু একটা সিক্রেটলি তোমার সঙ্গে দেখা করতে চাইবে, হতে পারে থার্ড পার্টিতে আছে। ওকে, এবার দেখি যারা থার্ড পার্টিতে আছে, সিঙ্গেল থাকতে পারে বা ওকে, যারা সেপারেশন আছে দেখি। থার্ড পার্টিতে যারা আছে এখানে কিন্তু নাইন অফ পেন্টিকেলস, তোমার এখানে সিক্স অফ সোর্স, সিক্স অফ ওয়ান্স আর ফাইভ অফ ওয়ান্স তোমার জন্য ফাইট করতে পারে, তোমার জন্য স্টেপ নিতে পারে। ইয়েস, সেভেন অফ কাপস রিভার্স এসেছিল, তবু আরেকবার নেব। সিক্স সেভেন ফাইভ অফ ওয়ান্স, কেন ফাইভ অফ ওয়ান্স, ফাইভ অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, এক সেকেন্ড সব কার্ডস নিচ্ছে। থ্রি অফ ওয়ান্স কেন, ফাইভ অফ ওয়ান্স, থ্রি অফ ওয়ান্স, কি বলতে চাইছো? ওয়ার্ল্ড কার্ড, কোনো একটা কার্মিক সাইকেল এন্ড হবে, হয়ে একটা নতুন সাইকেল শুরু হবে। থার্ড পার্টি সিচুয়েশন, ওহ কেন এত বেশি তাম্বাল করছে, কেন বুঝতে পারছি না। থার্ড পার্টি সিচুয়েশনে কি হচ্ছে এটা? ওকে, হ্যাংম্যান, ওয়ার্ল্ড কার্ড, আর এখানে সিক্স অফ ওয়ান, সিক্স অফ সোর্স, থ্রি অফ ওয়ান্স। কারো অপেক্ষায় ছিলে তুমি, সে কিন্তু মুভ অন করছে। ইয়েস, ফোর অফ সোর্স। হুম, এটা ওকে, এখানে কিন্তু সে তার নিজের তোমার সঙ্গে যে, আচ্ছা কাউকে ছেড়ে কেউ কারো কাছে আসছে খুব সম্ভবত, এখানে হতেও পারে কারোর জন্য এখানে, যে যদি ফ্যামিলিতে থেকে থাকে থার্ড পার্টি সিচুয়েশনে, সেখানে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশনে সেই ইমোশনালি স্যাটিসফাইড নেই, ইমোশনালি সে কিন্তু পছন্দ করছে না সেই মানুষটাকে, সেখান থেকে কিন্তু ও নিজেকে সরিয়ে দিচ্ছে। নাইন অফ ওয়ান্স, এখানে এইট অফ পেন্টিকেলস আর জাস্টিস আর এইস অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত হঠাৎ করেই হয়তো তোমার দিকে আসতে পারে। একটা সময়ের অপেক্ষা করছে যে তোমার দিকে কখন আসবে। নাইন অফ পেন্টিকেলস, সিঙ্গেল হওয়ার অপেক্ষা করছে খুব সম্ভবত। জাস্টিস কার্ডও দেখেছিলাম, হয়তো লিগেল কোনো ব্যাটল চলছে, সেটার পরে হয়তো বা তোমার দিকে আসতে পারে। মনের মধ্যেও থাকতে পারে জিনিসটা যে আমি একটা ডিভোর্স নিয়ে তারপরে যাবো, এরকম যেটা এখনই হবে তার কোনো কিন্তু মানে নেই। মনের মধ্যে চলছে, ওদের এনার্জিটা ওই রকম, তাই জন্য। হুম, তোমাকে কিন্তু খুব মিস করছে। ফাইভ অফ পেন্টিকেলস, ইমোশনাল রয়েছে, কিং অফ কার্ড। এবার যারা সেপারেশনে আছে, তারপরে এস অফ ওয়ান্স এসছে কেন? যারা সেপারেশনে আছে, এস অফ ওয়ান্স এসছে, ইমোশনালি ওয়াকআওয়ে করছে, নতুন কারোর দিকে যাচ্ছে, নতুন কারোর দিকে স্টেপ নিচ্ছে। আই থিঙ্ক ইয়েস, ওয়ার্ল্ড কার্ড। হুম, ফাইভ অফ কাপস, এমপ্রেস, কারোর প্রতি নতুন আকর্ষণ জন্মাচ্ছে। সিক্স অফ, ইয়েস, সিক্স অফ লাভার্স, ফোর অফ পেন্টিকেলস, সিক্স অফ সোর্স, টু অফ সোর্স। খুব সম্ভবত যারা সেপারেশনে আছে কর্কট রাশি, তারা কিন্তু নতুন কারোর দিকে আকর্ষিত হয়েছে। দেখি এবার কি বলতে চায় পার্টনার, কি বলতে চায়, জাস্ট পার্টনার কি বলতে চায়। লেটস টক অ্যান্ড ক্লিয়ার ইট আউট, ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। কথা বলে ভুলভ্রান্তি যা হয়েছে মিটমাট করে নিতে চাইছে। আই ওয়ান্ট টু ফল ইন লাভ অ্যাগেন অ্যাগেন, আবার আবার তোমার প্রতি ভালোবাসা জাগছে, সে আবার তোমার সঙ্গে প্রেমে পড়তে চাইছি। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকেই তার সারা জগৎ ঘোরে। আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স, তোমাকে ছেড়ে গেছিল যাতে তুমি তার
গুরুত্ব বোঝো। আই ফিল রোমান্টিক ফর ইউ, তোমার প্রতি বেশ একটা রোমান্টিক ফিলিংস আছে, এগুলো নতুন যারা আসছে তাদের। আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক, এটা যারা চলে যাচ্ছে তারাই বলছে, যারা চলে যাচ্ছে, ইট ওয়াজ হার্ড টু লেট ইউ গো, তোমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে, বাট এটা করতে হবে। ওকে, তো এই হচ্ছে। এবার দেখি এঞ্জেলস গাইডেন্স, এঞ্জেলস গাইডেন্স কি আছে কর্কট রাশির জন্যে। বাই দ্য বুক, যা নিয়ম তাই তোমাকে করতে হবে, সেই নিয়মে চলো। আর এখানে কি আছে দেখে। আর সোলমেট কানেকশন, ইয়েস, যারা নতুন ভালোবাসায় পড়ছো তাদের জীবনে একটা সোলমেট কানেকশন আসছে। ট্রুথ টু বি টোল্ড, যাদেরকে তারা ছেড়ে চলে যাচ্ছে সেটা সত্যি কথাই, যে তারা ছেড়ে যাচ্ছে সেটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করো। ইমোশনাল হলেও সেই ইমোশনটাকে কন্ট্রোল করে বা ইমোশনটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার জন্যও কেউ না কেউ লয়াল হার্ট আসছে, কেউ না কেউ তোমার জন্যও লয়াল সততা নিয়ে অপেক্ষা করছে, সে তোমার জীবনে নিশ্চয়ই আসবে। তার জন্য তোমাকে জীবনে এগোতে হবে, এ লেগ আপ। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।